থেকে নিলে? এটা ওখানে হারুপাল ক্রিয়েশন আছে, ওখান থেকে। আচ্ছা, এই ভেতর দিকে হাঁটতে হাঁটতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাধারানী শিল্পালয়ের নারায়ণ পাল স্টুডিওতে। আর এই স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এই ছোট ঠাকুরগুলোর দাম তাও কেমন? কুমোরটুলির প্রতিটা রাস্তার ধার যে গলির যে দুপাশ আছে সেগুলোই কিন্তু এবার ঠাকুরে ঠাকুরে সেজে উঠছে। ভাই এইগুলোর দাম কেমন আছে? এই ঠাকুরগুলোর দাম কেমন আছে? কোনটা? এইগুলো টুলি মানে এখন বঙ্কিম পাল, কিন্তু ঠাকুর আছে কতগুলো? আর ঠাকুর আমার প্রায় নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগেই দেখিয়েছি কুমারটুলিতে সরস্বতী প্রতিমা কিভাবে চলছে, আর আজকে প্রায় সরস্বতী পুজোর একদম গায়ের কাছে চলে এসছে। আর এরকম শেষ বেলায় কুমোরটুলিতে কি চলছে সেটা দেখাতে আজ আবার চলে এসেছি কলকাতার এই কুমোর পাড়াতে। চারিদিকটা ঘুরে দেখাবো রঙের কাজ কতটা চলছে, ঠাকুর অনেকে নিয়ে চলেও যাচ্ছে, সব মিলিয়ে কি পরিস্থিতি সেটা দেখার জন্য এক্সপ্লোর বাংলার সাথে থাকুন। শোভাবাজার 3 নম্বর যে গেটটা দেখছেন, এই গেট থেকে বের হয়ে এই যে সামনেই যে লাল বাবার মন্দির রয়েছে, এই মন্দির ধরে যদি সোজা এগিয়ে যায় এটাই হচ্ছে কুমারটুলি যাওয়ার রাস্তা। হাঁটতে হাঁটতে যখন সোজা এগিয়ে আসবেন সামনেই এদিকে দেখবেন শ্যামবাজার এভিএস স্কুল। এই রাস্তা ধরে এখনও আমরা সোজা এগিয়ে যাব। এই স্কুলের ঠিক উল্টো দিকেই রয়েছে এইচপি পেট্রোল পাম্প। এই দিকটাতে স্কুল পেট্রোল পাম্প ছাড়িয়ে আসার পরে এই সামনেই দেখছেন একটা পার্ক রয়েছে, একটা বাঘ হরিণের স্ট্যাচু রয়েছে। এই রাস্তাটা ধরে আমরা ঘুরে যাব বাম দিকে। পার্কের ওই রাস্তাটা ধরে কিছুটা হেঁটে আসার পরই সামনে এই দেখছেন একটা 3 রাস্তা মোড় পড়বে। এখান থেকে বেসিক্যালি কুমোরটুলি শুরু। এই রাস্তাতে আসলেই আপনি পুরো রাস্তা জুড়ে ঠাকুর দেখতে পাবেন। এটা যারা শোভাবাজার মেট্রো বা শোভাবাজারে বাসে করে আসবেন সেই রুটটা আমি দেখিয়ে দিলাম। আপনারা এই রুটটা ধরে চলে আসতে পারবেন, 5 মিনিটের হাঁটা পথ। যেটা বলছিলাম, এই যে 3 রাস্তার যে মোড়টা, এদিকেও দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ঠাকুর দাঁড় করানো, আর ঠিক তার উল্টো দিকে এই দিক দিয়েও যদি আপনারা যান এদিক দিয়েও কুমোরটুলিতে যেতে পারবেন। চলুন আমরা এই দিকটা দিয়ে মেন সামনে দেখছেন জিডি ব্র্যান্ড প্রতিমা হ্যান্ড অস্ত্র। এইখান থেকে হচ্ছে কুমোরটুলি যে গলি সেই গলির শুরু। আর খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু সাজানো হয়ে গেছে। কুমোরটুলিতে ছোট ছোট ঠাকুর রেডি হয়ে গেছে। গলিতে দেখুন বেশ কিছু বড় ঠাকুর রঙের কাজ চলছে, আর এই দিকে আরো কয়েকটি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুর কিন্তু সাজানো রয়েছে। কি অপরূপ সব মূর্তিগুলো দেখুন, কি দারুণ লাগছে প্রত্যেকটা ঠাকুর। সাজগুলো কুমোরটুলির সাজ বলেছিলাম না, যখন সাজগুলো দেখবেন চোখ দাঁড়িয়ে যাবে। সত্যি এই সাজগুলো দেখলে চোখ দাঁড়িয়ে যায়। এই ঠাকুরগুলোর দাম কেমন আছে? এটা 1200, এটা 1400,
কোনটা? এইগুলো? এই উপরের যে ঠাকুরগুলো দেখছেন এগুলোর দাম 1200, আর এই নিচের এইগুলো, নিচের এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 1400। আর এই পাশে খুব সুন্দর একটা, এটা কি বেনারসি পরা? বেনারসি পরে বসে রয়েছেন দেবী সরস্বতী। এই ঠাকুরটার দাম 1800 টাকা। দাদা যদি একটু নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দাও, কেউ যদি যোগাযোগ করতে চায়। বিদ্যাসাগর পাল, 348 হ্যাঁ 148450। 8348148450 এই নাম্বার আমি তাও স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এখানেও যোগাযোগ করে নিতে পারেন। শুধু ঠাকুরগুলো দেখুন কি অপূর্ব ঠাকুর এখানে পেয়ে যাবেন। আর এই ভেতর দিকে হাঁটতে হাঁটতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাধারানী শিল্পালয় নারায়ণ পাল স্টুডিওতে। আর এই স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এই ছোট্ট ছোট্ট ঠাকুর যেগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু কাঠমার ঠাকুর। এখানে ঠাকুরগুলো অসাধারণ করে অসম্ভব সুন্দর সাজানো রয়েছে। এখানে মহা সরস্বতীও একটা দেখা যাচ্ছে। দাদা এই ছোট ঠাকুরগুলোর দাম তাও কেমন? 950 টাকা করে দাম আছে, আর বড়গুলো যেগুলো কাঠমার উপর আছে 1600 টাকা করে দাম আছে। আচ্ছা, ছোট বলতে এইগুলো, এই সাইজটা এইগুলোর দাম কত? হাজারগুলো 950 টাকা করে দাম। আচ্ছা, ছাঁচের যে ঠাকুরগুলো সেইগুলো সামনেই দেখতে পাচ্ছেন, এইগুলোর দাম হচ্ছে 950 টাকা করে। আর কাঠমার যে ঠাকুরগুলো কথা বলছিলাম, যে এই সামনের যে এই ঠাকুরগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন কাঠমার ঠাকুর। অনেকে বাড়িতে কাঠমার ঠাকুর পুজো করতে চান, ছাঁচের ঠাকুর অনেকে চান না, সেক্ষেত্রে এই ঠাকুরগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো কত টাকা? এগুলো 1600 টাকা করে। আর এখানে হচ্ছে এটা নারায়ণ পাল নারুদা স্টুডিও। তো এখানে এসে আপনারা রাধারানী শিল্পালয় অবশ্যই এখানে আসতে পারেন। এনার ফোন নাম্বার হচ্ছেন 9831782623। চাইলে এখানে আপনি যোগাযোগও করতে পারেন। কুমোরটুলিতে আজ আমি এসেছি পুজোর কয়েকদিন আগে, আর এর মধ্যে কিন্তু ঠাকুর কেনা শুরু হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হলো, কি সুন্দর হাতে একটা ছোট্ট ঠাকুর নিয়ে এই ভাইটা দাঁড়িয়েছিলেন। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কোত্থেকে নিলে? এটা ওখানে হারু পাল ক্রিয়েশন আছে, ওখান থেকে। আচ্ছা, ঠাকুরটা দেখুন নীল শাড়িতে, আর সাজটা এত সুন্দর, অসাধারণ লাগছে। এটা কত দাম পড়লো? 900 টাকা। 900 টাকা। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, একদম কৃষ্ণের বাঁশি যেভাবে ধরে থাকে ওই রকম হাতের স্ট্রাকচারে ঠাকুরটা বানানো। আর ভাই কিন্তু এই ঠাকুরটা নিয়েছে, হাতে দেখছি বিনাটাও রয়েছে। তুমি খুশি তো ঠাকুরটা পেয়ে? বাহ, ঠিক আছে, খুব ভালো থেকো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে। আর এই স্টুডিওর বেশিরভাগ ঠাকুরই বিক্রি হয়ে গেছে। আপনারা যারা ইউটিউবে কুমোরটুলি ভিডিও দেখেন তারা দেখেই থাকবেন যে বঙ্কিম পালের ডিম্যান্ড এখানে কতটা, ছোট ঠাকুরের ক্ষেত্রে বিশেষ করে। আর কাকু ওখানে সামনেই কাজ করছেন। ও ভিডিও তো প্রচুর দেখা হচ্ছে, কুমোরটুলি মানে এখন বঙ্কিম পাল, কিন্তু ঠাকুর আছে কতগুলো? আর ঠাকুর আমার প্রায় সেই 3-4টে আছে। 3-4টে আছে। আর সেগুলো কিরকম রেঞ্জের মধ্যে ছেড়ে দেবে? 2600 টাকা। আর 2600 টাকা যে দামটা বলছেন তার কারণ হচ্ছে কাকুর এই সাজগুলো। হ্যাঁ, এটার দাম কেমন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্য দামটা বেরিয়ে যায়। আর ডাকের সাজ মাছ, ডাকের সাজ তাঁতের শাড়ি পরতে ভালোবাসে একদম। ডাকের সাজ বলেই কিন্তু এই ঠাকুরগুলোর দাম একটু বেশি, 2650 টাকা এই ঠাকুরটার দাম। আর ঠাকুরটা সাজানোর পর একদম আলাদা একটা রূপ নিচ্ছে। কুমোরটুলির প্রতিটা রাস্তার ধার, যে গলির যে দুপাশ আছে, সেগুলোই কিন্তু এবার ঠাকুরে ঠাকুরে সেজে উঠছে। বিভিন্ন ঠাকুর, বিভিন্ন ধরনের মা সরস্বতী এই
গলির দুপাশে আপনারা পেয়ে যাবেন। এইখানে যেমন প্রচুর ছাঁচের ঠাকুর দেখা যাচ্ছে। আর ভাই এগুলোর দাম কেমন আছে? হ্যাঁ, 500, 400। আচ্ছা, 650 থেকে শুরু, 500, 400 বিভিন্ন দামে রয়েছে। এই পাশে যেমন 1600, 1400 করে বড়গুলো। এই যে বড় ঠাকুরগুলো দেখছেন, যেগুলো ডাকের সাজ বা এই সাজানোগুলো, এগুলো বেশ বড় সাইজ। এগুলোর দাম হচ্ছে 1400, 1600, সাজের উপর ভ্যারি করবে। আর এদিকে এর কাছে অনেক ঠাকুর রয়েছে। সবচেয়ে কম দামের ঠাকুর কত আছে? কত দামের? হ্যাঁ, ওইটা কত দাম? 400। ফোন নাম্বার জানিস? বলে দে তাহলে, কেউ যদি কন্ট্যাক্ট করে। বলে দে। 6290593280। এই নাম্বারে আপনারা কলও করে নিতে পারেন। এই যে ঠাকুরটা, এটা নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর ঐক্য ক্লাবের শ্রী সুজিত ঘোষের পুজোয়। ঠাকুরটা অসম্ভব সুন্দর সাজিয়েছে আর কি দারুণ লাগছে। আপনারা চাইলে এই ঠাকুরটা গিয়ে দেখে আসতেই পারেন। এখানে কিন্তু বসন্ত মেলাও চলবে। আর এই ঠাকুরটার উদ্বোধন কালকে 10ই ফেব্রুয়ারি এই ঠাকুরের উদ্বোধন হয়ে যাচ্ছে সন্ধে 6টায়। বিধাননগর যে সিডি পার্ক রয়েছে, সেই সিডি পার্কে এই ঠাকুরটা উঠবে। তো আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, ঠাকুর দেখেও আসতে পারেন, মেলাটাও ঘুরে আসতেই পারেন। কুমারটুলির এই ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো উপকারে এলো কিনা ভিডিওটি, সেটাও জানাবেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকুন আর এক্সপ্লোর বাংলার সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন।